আগামী দিনে অন্তত 40টি পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে রদবদলের সম্ভাবনা। 2024-এর যে লোকসভা নির্বাচন তার পুরসভা ভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে যে রাজ্যে 162টি পুরসভার মধ্যে 71টিতেই পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। মাত্র 51টি পুরসভায় ফলের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল। এই ফল নিয়ে সমীক্ষা করা হয়েছে। যে সমীক্ষার রিপোর্ট ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা পড়েছে, যার ভিত্তিতে অন্তত 40টি পুরসভায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে রদবদলের সম্ভাবনার কথা উঠে আসছে। আরো বিস্তারিত আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি বলতে পারবেন। আশাবুল, দেখো সুপ্রজিৎ, রাজ্যে মোট 122টি পুরসভা রয়েছে। এর মধ্যে গত লোকসভা ভোটের যে ফলাফল তাতে দেখা যাচ্ছে যে 71টি পুরসভায় তৃণমূল পিছিয়ে রয়েছে। এবং লোকসভা নির্বাচনে কেন পুরো এলাকায় এই ধরনের খারাপ ফল হলো তা জানার জন্য তৃণমূলের তরফ থেকেই দুটি সমীক্ষা করা হয় এবং সেই সমীক্ষা রিপোর্ট তৃণমূলের শীর্ষ মহলে পৌঁছেছে। সেই রিপোর্টের বিশ্লেষণও শেষ হয়ে গেছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে আগামী মাসের গোড়াতেই অন্তত পক্ষে 40টি পুরসভায় কোথাও চেয়ারম্যান, কোথাও ভাইস চেয়ারম্যান, কোথাও চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান দুজনকেই সরিয়ে দেওয়া হতে পারে। প্রথমত তৃণমূলের তরফ থেকে এই যাদের চিহ্নিত করা হয়েছে যে তারা কর্মে অদক্ষ, পরিষেবা দিতে ব্যর্থ এবং জনসংযোগে যাদের ঘাটতি রয়েছে, এই মাপকাঠির ভিত্তিতেই কারা কারা পুরো পরিচালনায় তারা দক্ষ নন তাদের সরিয়ে দিতে হবে। এর একটি তালিকাও তৈরি হয়ে গেছে। দলের তরফ থেকে এই ব্যাপার নিয়ে হইচই করতে চাওয়া হচ্ছে না। মূলত এই সমস্ত পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা কোথাও চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তাদের দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যাতে তারা নিজেরাই ইস্তফাপত্র দিয়ে দেন। আর যদি সেক্ষেত্রে তারা দলের হুইপ না মান্য করেন সেক্ষেত্রে তাদের সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হবে প্রকাশ্যে। তুমি জানো, কালকেই হাওড়া পুরসভার যে মুখ্য প্রশাসক তিনি ইস্তফা দিয়েছেন। যদিও তিনি দাবি করেছেন যে তিনি ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন, তবে এই হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক তার এই ইস্তফার মধ্য দিয়েই কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে যে আগামী সপ্তাহ থেকে কিন্তু এই পদ্ধতিতেই তৃণমূল বিভিন্ন পুরসভার অন্তত 40টি পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের অপসারণের প্রক্রিয়া শুরু করবে। এবং যেটা তৃণমূল মূলত যেটা বললাম যে মাপকাঠি মূলত হচ্ছে পারফরমেন্স, অর্থাৎ এই লোকসভা নির্বাচনে কেন খারাপ ফল এলো তার কারণ অনুসন্ধান করতে গিয়ে যে অনুসন্ধান কমিটি তারা মূলত যে বিষয়গুলো বিবেচনা করেছে সেটা মূলত যে এলাকার মানুষের সঙ্গে এই পুরপ্রধান বা পুরসভার উপপুরপ্রধানের যে জনসংযোগ তাতে ঘাটতি রয়েছে কিনা, এবং দ্বিতীয়ত পুরো পরিষেবায় কোনো ঘাটতি রয়েছে কিনা, কেন মানুষের ক্ষোভ গিয়ে ব্যালট বাক্সে পড়লো, এই সমস্তগুলো বিবেচনা করা হয়েছে এবং তার ভিত্তিতেই একটা তালিকা তৈরি করা হয়েছে। এবং আগামী সপ্তাহ থেকেই এই অপসারণের প্রক্রিয়া, যাদের মনে করা হচ্ছে যে তারা পুরো পরিচালনায় অদক্ষ, ব্যর্থ, জনসংযোগে ব্যর্থ, তাদেরই চিহ্নিত করে তাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া তৃণমূল শীর্ষ নেতৃত্ব শুরু করছে। তবে খুবই নীরবে এটা করতে চাইছে, তারা হইচই করতে চাইছে না। প্রথমত এই সমস্ত চিহ্নিত পুরপ্রধানদের নিজেদেরই ইস্তফা দেওয়ার কথা বলা হবে। যদি সেক্ষেত্রে তারা দিতে না চায় সেক্ষেত্রে দলের তরফ থেকে তাদের সরিয়ে দেওয়া হবে। ধন্যবাদ আশাবুল।